সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক বিচারপতি খায়রুল হক ঢাকায় আটক। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল। চট্টগ্রামের আইনজীবী হত্যাসহ 5 মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর। শেখ মুজিবের বাকশালকে কুমিল্লার মানুষ মাটির সঙ্গে ধসিয়ে দিয়েছে, যা বলেন এনসিপির নেতা শিশির। খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে যা বললেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। আজ বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। খায়রুল হককে আটকের খবর নিশ্চিত করেছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, সাবেক প্রধান বিচারপতিকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জের মোট 3টি মামলা রয়েছে। এর মধ্যে যেকোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান নাসিরুল ইসলাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মামলায় মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক। নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার খায়রুল হকের বিরুদ্ধে জাল জালিয়াতি করে রায় দেওয়া এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলা রয়েছে। গত বছরের 25শে আগস্ট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন। এছাড়া ঢাকাতেও মামলা রয়েছে। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে 2010 সালের 27 সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক। একই বছরের 30 সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। পরের বছরের 17 মে তিনি অবসরে যান। 2013 সালের 23 জুলাই খায়রুল হককে 3 বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পূর্ণ নিয়োগ দেওয়া হয়। গত বছরের 13 আগস্ট তিনি কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। আপিল বিভাগে থাকাকালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীয় বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং ফতুয়া অবৈধ ঘোষণার রায় দেন খায়রুল হক। হাইকোর্ট বিভাগে থাকাকালে বঙ্গবন্ধু হত্যার মামলার রায়ও সংবিধানের 5ম সংশোধনী মামলায় রায় দিয়েছেন খায়রুল হক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরপরই আলোচনার কেন্দ্রে থাকা সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার 24 জুলাই সকাল 8টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করে ডিবি গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত গমনের পর দেশের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন শুরু হয়। সরকারের ঘনিষ্ঠ অনেক রাজনীতিবিদ ও আমলা তখন দেশ ছেড়ে পালিয়ে যান কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন। তবে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের অবস্থান নিয়েছিল দীর্ঘদিনের অনিশ্চয়তা। শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে পরিচিত খায়রুল হক তার পদ থেকে অবসর নেওয়ার পরই আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে রাজনৈতিক পরিবর্তনের পর 13 আগস্ট তিনি পদত্যাগ করেন এবং আত্মগোপনে চলে যান। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়, যার মধ্যে রয়েছে দুর্নীতি, রায় জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। বিশেষভাবে বিতর্কিত ছিল তার নেতৃত্বে দেওয়া একতরফা রায়, যার মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। অভিযোগ রয়েছে খায়রুল হক, মোজাম্মেল হোসেন এবং এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে কোনো শুনানি ছাড়াই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। আইন বিশেষজ্ঞদের মতে এই রায় এবং খায়রুল হকের অন্য কিছুর সিদ্ধান্ত বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতার প্রশ্নে গুরুতর উদ্বেগের সৃষ্টি করেছিল। ত্রয়োদশ সংশোধনীও বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অবসান ঘটাতেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা, যা দেশের রাজনৈতিক অস্থিরতার নতুন অধ্যায় তৈরি করে। এছাড়াও খায়রুল হক স্বাধীনতার ঘোষক প্রসঙ্গে দেওয়া এক রায়ও বিতর্কের জন্ম দেয়, যেখানে বলা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন। এই রায়ের রাজনৈতিকভাবে বিভাজিত প্রক্রিয়া তৈরি করে এবং বিচার বিভাগের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্ন তুলে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে সংবিধানের রায় জালিয়াতি অভিযোগ, ঢাকা শাহবাগ ও ফতুল্লা থানার মামলা, ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের দায়ের করা মামলার প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এবং সুপ্রিম কোর্টের প্রসঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ সমাবেশ, তার গ্রেপ্তার ও বিচারের দাবি। খায়রুল হকের বিরুদ্ধে এসব অভিযোগের তদন্ত চলছে। রাজনৈতিক ও বিচার ব্যবস্থার সুযোগে তার ভূমিকা নতুন করে বিচার বিভাগের সংস্কারের প্রয়োজনীয়তার প্রশ্নেও সামনে নিয়ে এসেছে। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাসহ 5 মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম শুনানি নিয়ে এই আদেশ দেন।
চিন্ময় দাসের জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে আজ চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে নিরাপত্তার জোরদার করা হয়। এর আগে গত ৩ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে চিন্ময় দাসের জামিনের আবেদন করা হলে তা নামঞ্জুর হয়েছিল। এই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়েছিল। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, কারাগারে থাকা চিন্ময় দাসকে কোতোয়ালি থানার হত্যা, পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর সহ ৫ মামলায় জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে তার জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত। চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, শুনানিতে আমরা বলেছি মামলাগুলো এজাহারে তার চিন্ময় দাস নাম ছিল না। পরে ষড়যন্ত্রমূলকভাবে তাকে এসব মামলায় আসামি করা হয়। চিন্ময় দাস অসুস্থ, তিনি লিডার শিরোশিসে আক্রান্ত। আদালত সূত্র জানায়, ১ জুলাই চিন্ময় দাস সহ ৩৮ জনকে আসামি করে আইনজীবী সাইফুল হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এতে বলা হয়, চিন্ময় দাসের উস্কানি ও নির্দেশনায় আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়েছে। এর জন্য মামলায় তাকে আসামি করা হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ মে চিন্ময় দাসকে আইনজীবী সাইফুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। পরে অন্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আদালত সূত্রে জানায়, আইনজীবী সাইফুল হত্যা মামলায় আসামিদের মধ্যে চন্দন দাস, রিপন দাস ও রাজীব ভট্টাচার্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দাগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় দাস সহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ রাষ্ট্রদ্রোহের মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এই মামলায় চিন্ময় দাসকে গত ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের উপর হামলা, কাজে বাধা, আইনজীবী প্রার্থীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও ৫টি মামলা হয়। ৬ মামলায় গ্রেপ্তার হন ৫১ জন। জাতীয় নাগরিক পার্টির এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেছেন, ১৯৭৫ সালে ওই শেখ মুজিবের বাকশালকে কুমিল্লার মানুষ মাটির সঙ্গে ধসিয়ে দিয়েছে। ২৪-এর ওই ফ্যাসিস্ট শাসনকেও কুমিল্লার সূর্য সন্তানেরা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। গতকাল কুমিল্লার এনসিপির পদযাত্রায় তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, কুমিল্লা হচ্ছে বিপ্লবীদের স্থান, বিপ্লবীদের জন্ম দেওয়ার স্থান আর বঞ্চিতদের স্থান। যখন এই বাংলাদেশ কোনো সংকটে পড়েছে, কোনো বাকশাল বা একদল কায়েম হয়েছে, তখনই কুমিল্লার মানুষ বাংলাদেশকে উদ্ধার করেছে। ১৯৭৫ সালে ওই শেখ মুজিবের বাকশালকে কুমিল্লার মানুষ মাটির সঙ্গে ধসিয়ে দিয়েছে। ২৪-এর ফ্যাসিস্ট শাসনকেও কুমিল্লার সূর্য সন্তানেরা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। তিনি আরও বলেন, আমরা কুমিল্লা বিভাগ চাই, অবিলম্বে কুমিল্লায় বিমানবন্দর চালু চাই। আমরা ঢাকা থেকে কুমিল্লা সরাসরি রেললাইন চাই। আমরা ব্রাহ্মণবাড়িয়া এবং নরসিংদী ঘুরে কুমিল্লা আসতে চাই না।